ইবাদতের জগতে মানুষ যত ইবাদত করে আল্লাহ সকল ইবাদতের প্রতিদান দিবেন। আর কিন্তু সিয়ামের পুরস্কার হলো মহা পুরস্কার। সিয়ামের পুরস্কার হলো মহা পুরস্কার, এটা স্পেশাল। কারণ সিয়াম পালনে বা রোজা আদায়ে আল্লাহ যতটুকুন সন্তুষ্ট হন অন্য কোনো ইবাদতে আল্লাহকে এত সন্তুষ্ট করা যায় না। কোরআনুল কারীম সূরা আহজাব আয়াত নং 35 আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সামাইমাত, সিয়াম আদায়কারী পুরুষ এবং সিয়াম আদায়কারী নারী, অর্থাৎ রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য তার নিকট বাজেট করে রেখে দিয়েছেন মাগফিরাতান, ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার। আল্লাহু আকবার। কি এমন মহা পুরস্কার দিবে আল্লাহ? ও আজরান আযীমা, মহা পুরস্কার। কি এমন মহা পুরস্কার? পুরস্কারটা জানার দরকার আছে না? পুরস্কারটা জানলে তো একটু আগ্রহটা বাড়বো। কি পুরস্কার দিবে দেখেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালিন ইবনু আদম, আদম সন্তানের সব ইবাদত তার নিজের জন্য। আদম সন্তানের সব ইবাদত কার জন্য? সে সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করে, পর্দা করে, দান সদকা করে, সমস্ত আমল তার জন্য। অপর হাদিসে রয়েছে তার প্রতিটি আমল 1 থেকে 10 থেকে 70 বা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, এটা হাদিসে কুদসি, ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম বা রোজা ব্যতীত। কি ব্যতীত? রোজা ব্যতীত। তাহলে রোজার কোনো পুরস্কার নাই? কি পুরস্কার আছে? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন্নাহু লি, রোজা আমার জন্য। কার জন্য? আল্লাহ বলতেছে রোজা রাখা হয় কার জন্য? আপনি যে নামাজ পড়তেছেন মানুষের দেখানো যায়, যাকাত দিয়েছেন মানুষ দেখে, পর্দা করলেও তো দেখে, দেখে না? দান সদকা করলে দেখে, হজ করলে দেখে, কিন্তু রোজা রাখছেন দেখানো যায়? দেখাইতে পারবেন কাউকে? আজ পর্যন্ত পারছেন? আমিও কাউকে দেখাইতে পারি নাই। তাহলে রোজা রাখছেন এটা কে দেখে? আল্লাহ বলতেছেন, ফাইন্নাহু লি, রোজা আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজিজি বিহি, আর এই রোজার পুরস্কার আমি নিজ হাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, হাসরের দিন, বিচারের দিন ডেকে ডেকে সিয়াম আদায় করে ডাকবেন, ইয়া সাইম, দিকে আসো। আল্লাহ নিজের কাছে নিয়ে ডাকি, নিজ হাতে পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে একটা পুরস্কার দিবে, এই পুরস্কারটা মেম্বারের মাধ্যমে ফাটাইছে, পুরস্কার তো পাইছেন, পাওয়াইছে না? বা এমপি সাহেবের মাধ্যমে ফাটাইছে, তো পুরস্কারটা হাতে পাইছেন, এটা একরকম পুরস্কার। তো সালাতের পুরস্কার, যাকাতের পুরস্কার, হজের পুরস্কার, এইগুলি ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু স্পেশাল ভিআইপি পুরস্কার এটা প্রেসিডেন্ট নিজে হাতে দিবে। আল্লাহ তাআলা সেদিন এই বিভিন্ন আমলের পুরস্কার ফেরেশতারা পৌঁছায় দিবেন। কিন্তু রোজা যেহেতু ভিআইপি ইবাদত, স্পেশাল ইবাদত, আল্লাহ নিজ হাতে রোজার পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। শুধু আল্লাহু আকবার মসজিদে বললে হবে না, রোজা রাখার জন্য নিয়ত তো রাখতে হবে। রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ এমনি এমনি বলে আর কি, রমজান মাস আসলে বোঝা যায় নাকি বলেন? হ্যাঁ, হায় হা, দুঃখ হতাশা আমাদের জন্য। আমরা কি করব? আল্লাহু আলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। এখন এই রোজা আদায়কারীর জন্য আল্লাহ তাআলা আরো কিছু পুরস্কার রাখছেন। কি পুরস্কার রাখছেন? কি কি পুরস্কার রাখছেন দেখেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু অট্টালিকা আছে, প্রাসাদ আছে,
জান্নাতে কিছু অট্টালিকা আছে, প্রাসাদ আছে, খুবই দামি গোরাফান মর্যাদাবান প্রাসাদ রয়েছে। ইউরি যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এই প্রাসাদগুলির ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহিরে থেকে ভিতরে দেখা যায়। অর্থাৎ এমন ব্যক্তিদেরকে এই প্রাসাদগুলো দেওয়া হবে, ওই ব্যক্তিরা প্রাসাদের ভিতরে বসে বাহিরের সব কিছু দেখবে, স্বচ্ছ কাচ দ্বারা নির্মিত। আর বাহিরের জান্নাতীরাও জান্নাতীদেরকে ঈর্ষা করবে। কেন? আর সেদিন বলবে, ইস, যদি আমি রোজা রাখতাম, যদি আমি এই আমলগুলি করতাম, আজকে আমিও তাদের সাথে থাকতাম। কাদের সাথে? এই আমলগুলি যারা করেছে তাদের সাথে থাকতাম। তো কাদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন? আ'আদ্দাহাল্লাহু লিমান, আল্লাহ তাদের জন্য এই পুরস্কারগুলি রেখে দিয়েছেন। কাদের জন্য? আলানাল কালাম, যারা মানুষের সাথে নমনীয় ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। কোন নমনীয় ভাষায় কথা বলা মানে কি? আমি চেয়ারম্যানের সামনে গেলে, মেম্বারের সামনে গেলে নমনীয় ভাষা ঠিকই কথা বলি। কথা বোঝেন নাই? থানার ওসি এসপির সামনে গেলে নমনীয় ভাষায় কথা বলি। আল্লাহ তাআলা এই নমনীয় ভাষার কথা বলে নাই। আপনার চাইতেও নিচু লেভেলের একটা রিক্সার ড্রাইভারকে, একটা কুলি মেতরকে আপনি নরম ভাষায় কথা বলেছেন, এই কথা বলেছেন। কথা কি বুঝে আসছে? আমি হারাম জাতের কসব, আমার সামনে তুই এমন কথা বলবি না। আলানাল কালাম, নরম ভাষায় কথা বলতে হবে। কার সাথে? আপনার উচ্চ পর্যায়ে যারা আছে তাদের সাথে মানুষ এমনি নমনীয় ভাষায় কথা বলে, কিন্তু আপনার চাইতে মর্যাদায়, অর্থনীতিতে, ক্ষমতায় যারা নিচে আছে তাদের সাথে নমনীয় ভাষায় কথা বলো। হাঁটতেছে তোমার সাথে গাও লাগিয়ে গেছে, ফাও একটু লাগিয়ে গেছে, ধমক দিও না, লিখেছে থাক, অসুবিধা নেই। একটা রিক্সার ড্রাইভার ভুলবশত তার গাড়ি চাকা আপনার গায়ের সাথে লাগিয়ে গেছে, আচ্ছা যাক, অসুবিধা নেই, যাও, শেষ। আমরা কি এটা করি? তাহলে কিভাবে আমরা জান্নাতের এই রাজকীয় প্রাসাদ আশা করতে পারি? অতঃপর আল্লাহর নবী বলেন, এই জান্নাতের রাজকীয় প্রাসাদ তারা প্রাপ্ত হবে, যারা দুস্থ গরিব মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করে। আমরা কি খাওয়াই তো আমার সমপর্যায়ে যারা আছে এদেরকে খাওয়াই। কারণ যারে খাওয়াইলে এই আমার আরো একদিন খাওয়াইবো। কথা বুঝে আই নাই? যারে খাওয়াইলে সে আমার আরো একদিন খাওয়াইবো। আমি কি দুস্থ গরিব অসহায় মিসকিনদেরকে খাওয়াইছি? আপনার ছেলের বিয়ে যায়, মেয়ের বিয়ে যায়, কত অনুষ্ঠান যায়, আপনি কয়েকদিন কতজন ফকির দাওয়াত দিয়েছেন? আল্লাহ নবীর হাদিস দ্বারা এটা বোঝা যায়, কোনো বিয়ের অনুষ্ঠানে, কোনো খাবারের অনুষ্ঠানে যদি দুস্থ গরিব মিসকিনরা খেতে না পায়, তাহলে এই খাবার কুকুর খাওয়ার যোগ্য, এটা মানুষ খাওয়ার যোগ্য না। ছেলে মেয়ের বিয়ে হয়েছে, দেখি তেলা মাথায় তেল মারেন, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। হায় হায়, তেলা মাথায় সবাই তেল মারে, ওই ফকিরকে দাওয়াত দিয়ে যেটার ফ্যাট বড়, বুঝছেন তো? কারণ তারা দাওয়াত দিলে হে আমার আরেকদিন দাওয়াত দিব। এটা করবেন না, দাওয়াত দেন। আমি আবার এটা বলতেছি না আপনার সমপর্যায়ে বা ধনী লোকদেরকে দাওয়াত দিয়ে, আমি কিন্তু এটা বলছি যে আপনার অনুষ্ঠানে 2-4 গরিব দাওয়াত দেন, গরিবদেরকে খাওয়ান। খাওয়ান তাদেরকে। অতঃপর আল্লাহ নবী বলেন, সিয়াম, যারা রোজা আদায় করে, যারা কি করে? রোজা আদায় করে, সিয়াম আদায় করে। কথা কি বুঝে আসছে? যারা সিয়াম আদায় করে। আল্লাহু আকবার। আমরা সিয়াম আদায় করি, ফরজ সিয়াম ঠিক করে আদায় করে, নফল কবে আদায় করব? ফরজ সিয়াম আদায় করি না। এরপর আল্লাহ নবী বলতেছেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়ামুন, রাত্রিবেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। যারা রাত্রিবেলায়, মানুষ যখন ঘুমিয়ে গেছে, মানুষ যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, তখন একা একা উঠিয়ে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ সালাত আদায় করে, তাদের জন্য রয়েছে জান্নাতের দামি প্রাসাদ। আল্লাহু আকবার। আমরা কয়দিন রাত্রে মানুষ ঘুমানোর পরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছে বলেন তো? তাহলে কিভাবে আমরা জান্নাতের এত রাজকীয় প্রাসাদ আশা করতে পারি? হায় হায়। এখন হুজুর, রোজার তো পুরস্কার, মাশাআল্লাহ, কি কি পুরস্কার, আরো আছে পুরস্কার,
সামনে আলোচনা ধাপে ধাপে আসবে। তো রোজা না রাখলে কোনো